সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের সামনে তোমাদের নবম শ্রেণী 2024 সালের গণিত বইয়ের অনুক্রম ধারা এর অনুশীলনী 1 নম্বরের যে অঙ্কগুলো আছে, যে সামান্তর, গুণোত্তর এবং ফিবোনাচি নাকি কোনটি নয়, এই পদগুলো নির্ণয় করা বা এই ধারাগুলোর প্রকৃতি কিরকম তা নির্ণয় করব। তো এটার আগেই আমরা সাধারণত কিছু বিষয় সম্পর্কে আগে জেনে নেওয়া উচিত। সেটা হচ্ছে সামান্তর ধারা এবং গুণোত্তর ধারা এবং ফিবোনাচি এর টাইপগুলো কীরকম হয়। এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার এটা হলো সাধারণ পদ বা পদসংখ্যার একটা নমুনা। তো এই নমুনাসমূহের আমরা আর অনুপাতটা কিভাবে বের করে সেটা দেখে বুঝতেছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ এবং ভাগ প্রথম পদ, ভাগ দিলে এটা আর এটা কাটাকাটি যায় আর আটটা থেকে যায়। এভাবে আমরা 3টায় 8 নির্ণয় করতে পারলাম। এর পরবর্তীতে হচ্ছে আমার n-তম পদ নির্ণয় সূত্র হচ্ছে এটা, a r টু দি পাওয়ার n-1। nটা হচ্ছে আমার তম পদ, যততম পদ নির্ণয় করতে বলবে সেটার মান হচ্ছে n। আচ্ছা, এর পরবর্তীতে আছে আমার ফিবোনাচি অনুক্রম। ফিবোনাচি অনুক্রমের সূত্রটা হচ্ছে এটা fn+2 fn+1 fn, যেখানে n হচ্ছে একটা নাম্বার, এনি নাম্বার, এটা সংখ্যা। তো f এর মান 0, f0 = 0, f1 = 1, f2 = 1। এটা একটা সংখ্যা দিল, আর এই সূত্রটা একটু মনে রাখবা, যেটা পরবর্তী অঙ্ক লাগবে। আচ্ছা, তৃতীয় নাম্বার হচ্ছে আমার এটা হচ্ছে একটা সামান্তর ধারার অনুক্রম বীজগণিতীয় রূপ। তো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এখানে পদগুলো নির্ণয় করার ক্ষেত্রে প্রথম পদ থাকলো, প্রথম পদের সাথে সাধারণ অন্তরের 1 গুণ যোগ করলো, দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তরের 2 গুণ যোগ করলো, তৃতীয় পদের সাথে সাধারণ অন্তরের 3 গুণ যোগ করে চতুর্থ পদ গঠন করা হয়। এখানে যখন আমার অন্তর নির্ণয় করার ক্ষেত্রে এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দেখো দ্বিতীয় পদ এটা, প্রথম পদ এটা বিয়োগ করলে আমার থাকে থিটা। এখানেও একই, এখানেও একই। আর এটার সাধারণ সূত্রটা হচ্ছে n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে কি, a n-তম পদ নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস ব্র্যাকেট n-1 ইন্টু ডি। এখানে n হচ্ছে যততম পদ নির্ণয় করতে বলবে তততম পদের মান, আর ডি হচ্ছে অন্তর। তো শুরু করা যাক, অঙ্কের দিকে যাই। এখানে এই 1 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলা সম্পর্কে এগুলা সম্পর্কে আজকে একটু সমাধান করার চেষ্টা করি। চলো, প্রথমত এটা একটা দেওয়া আছে 2, 5, 10, 17। এটি সামান্তর নয়, কারণ এর সাধারণ অন্তর ভিন্ন। সাধারণ অন্তর কিভাবে ভিন্ন? যখন প্রথম দ্বিতীয় পদ 5 থেকে 2টা বিয়োগ দিল, বিয়োগফল আসছে 2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলে বিয়োগফল আসছে 5। এখানে দেখা যাচ্ছে যে এর অনুপাত সমান নয়, তাই এই কারণে এর সাধারণ অন্তর সমান নয়, ভিন্ন ভিন্ন, সাধারণ অন্তরগুলা ভিন্ন ভিন্ন। আচ্ছা, তাহলে আবার এটি গুণোত্তর ধারা নয়, কারণ এর সাধারণ অনুপাত ভিন্ন ভিন্ন। এটা সাধারণ অনুপাত ভিন্ন হওয়ার কারণে এটা সামান্তর ধারা নয়, গুণোত্তর ধারা নয়। আচ্ছা, তাহলে যেমন এটা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে ভাগ, ঠিক আছে। এটা হয়তো অস্পষ্ট দেখাচ্ছে, এটা ভাগ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে 5 ভাগ 2 2.5 আসছে, এখানে ভাগ দিল, তৃতীয় পদ আর দ্বিতীয় পদ মিলে 2 আসছে। তাহলে এটি ফিবোনাচি নয়, কারণ এর পরবর্তী কোনো ফল পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান নয়। তাহলে ফিবোনাচি যখন হবে তখন তার শর্ত হচ্ছে কি, এটা যে কোনো পদ পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি নয়, তখন সেটা ফিবোনাচি নয়। তাহলে এখানে
যখন প্রথম পদ বা দ্বিতীয় পদ যখন আমরা যোগ করলাম তখন এটা 10 থেকে ছোট, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যখন যোগ করলাম সেটা 17 থেকে ছোট। কারণ এখানে তুমি যদি ফিবোনাচি সূত্রটা বলছি যে কোনো পদ পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান হয় তখন সেটা ফিবোনাচি হবে। এখন এখানে 2 যোগ 5 এটা সমষ্টি 10 নয়, আবার 5 যোগ 10 সেটা সমষ্টি 17 নয়, সেই কারণে এটা ফিবোনাচি নয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যখন পার্থক্যটা লক্ষ্য করি এই ধারাটার 2, 5, 10 এবং 17, 5 থেকে 2 গেলে 3 থাকে, 10 থেকে 5 গেলে 5, 17 থেকে 10 গেলে 7, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, এটা প্রথম পার্থক্য, এটা দ্বিতীয় পার্থক্য। এখন এখানে লেখা যায় কি, এখন আমরা লিখতে পারি এ সম্পর্কে, সেটা হচ্ছে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ ভাগ 2 ভাগ 3 সমান হবে চতুর্থ পদ। তো এটা যদি হয় তো এখন আমরা দুইটা এখানে এই এর সাথে গুণ করে দিচ্ছি, দুইটা 3 তৃতীয় পদ এটার সাথে একবার গুণ হয়েছে, এটার সাথে একবার গুণ হয়েছে, এরপরে এখানে যোগটা থাকলো সমান চতুর্থ পদ। তাহলে 2 ইন্টু a1 2 ইন্টু a2 তৃতীয় পদ, এই মাঝখানের বিয়োগ, এটা বিয়োগ, এখানে 2টা হলো 2, আর চতুর্থ পদ হলো a টু দি পাওয়ার 4। তাহলে টোটাল সিরিজটা হলো আমার an2 an-1 মাইনাস 2 an-2 প্লাস 2, এটাই হলো নির্ণয় সাধারণ পদ। আচ্ছা, তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এটা সামান্তর ধারা বা গুণোত্তর ধারা, এটা কিভাবে বুঝবো? এখানে পদগুলো দেখো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এর মান আসছে 5, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদের মান আসছে 5, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা একটা প্রথম পদের সাধারণ অন্তর এবং অনুক্রমকগুলোর বীজগণিতিক রূপ হচ্ছে a ইকুয়াল এত, এটা একটা সূত্রটা আমরা প্রথমে দেখেছিলাম। তো এটা হচ্ছে এই অনুসারে যদি a n প্লাস n-1/d 2 প্লাস এত নির্ণয় করে সাধারণ পদ নির্ণয় করা যাবে। দ্বিতীয় অঙ্ক এখানেই শেষ। তৃতীয় নম্বর অঙ্ক হচ্ছে, এই ধারাটি হচ্ছে একটি গুণোত্তর, কারণ এর সাধারণ অনুপাত অভিন্ন, এখানে -2 এখানে -2 অভিন্ন। তো সাধারণ পদ নির্ণয়ের এখানে যখন গুণোত্তর দ্বারা সাধারণ পদ নির্ণয় করার সূত্র হচ্ছে ar প্লাস ar2 ar স্কয়ার ar কিউব ডট ডট, তখন এটা n-তম পদ অনুসারে আমরা যখন বসাবো তখন an বসালাম ar(n-1), তখন a এর মান হচ্ছে 12 মাইনাস 2 সেটা হচ্ছে r এর মান, n-1 এর সাহায্যে আমরা সাধারণ পদের নির্ণয় সূত্রটা নির্ণয় করলাম। তৃতীয়টার দ্বারা হচ্ছে 13, 21, 34। তো এইটি হচ্ছে ফিবোনাচি, কারণ এর পরবর্তী যে কোনো পদ পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান। এটা একটু খেয়াল করো, এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এগুলো ফিবোনাচির একটা শর্ত যেটা আছে সেটা মেনে চলে। তাহলে নির্ণয় সাধারণ পদ নির্ণয় করব কিভাবে? ফিবোনাচি সাধারণ পদগুলোতে আমি fn n-1 a প্লাস fn n-2, এটা হলো সাধারণ পদ নির্ণয়ের সূত্র। আমার 5 নম্বর অঙ্কটা দিল, এটি একটি কিরকম ধারা? এটি গুণোত্তর ধারা, কারণ এর সাধারণ অনুপাত সমান। কারণ এখানে গুণোত্তর ধারা সাধারণ অনুপাত সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সেটা হচ্ছে -3/5, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ -3/5, দুইটা অ্যান্সার সমান। তাহলে এর গুণোত্তর ধারার অনুক্রম হবে, বীজগণিত রূপ হচ্ছে ar স্কয়ার ar কিউব। তাহলে n-তম পদ an এখানে বসাই দিল, বাস হয়ে গেল। আমার 5 নাম্বারটা হচ্ছে 1/3 2/3। তো এটি গুণোত্তর, কারণ এই সাধারণ অনুপাত অভিন্ন, এখানেও 2 আসছে এখানেও 2 আসছে, তাহলে প্রথম পদ a সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ হচ্ছে ar স্কয়ার ar কিউব। তাহলে
এই অনুসারে n-তম পদ a n a আর n মাইনাস 1, a এর মান বসাইলো 1/3 আর n এর মান হচ্ছে 2, n এর মান n মাইনাস 1। এটাই হলো গুণোত্তর ধারার বীজগণিতীয় রূপ। তো আজকের মতো এখানেই, আগামী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।